মধ্যপ্রাচ্যের আকাশে যে নীরবতা এতদিন আপাতত শান্তির ইঙ্গিত দিচ্ছিল তা মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ছে নতুন করে। কয়েক ঘন্টার ব্যবধানে এমন এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা শুধু ইসরায়েল বা ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে উঠছে যে সংঘাতের আগুন এখন আর সীমান্তের মধ্যে আটকে নেই, বরং তা ধীরে ধীরে বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নেওয়ার পথে এগোচ্ছে। বিশেষ করে লেবাননকে ঘিরে শুরু হওয়া উত্তেজনা দ্রুত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ছে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এই ঘটনার সূত্রপাত হয় লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর একটি বিতর্কিত সামরিক অভিযানের মাধ্যমে। ওই হামলার পরপরই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তারা এই ঘটনাকে শুধুমাত্র একটি সীমিত সামরিক পদক্ষেপ হিসেবে দেখছে না, বরং নিজেদের কৌশলগত স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। এরপর থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হতে শুরু করে। কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলেও অনেকেই ধারণা করেছিলেন শেষ পর্যন্ত বিষয়টি হুমকি পাল্টা হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু বাস্তবে যা ঘটছে তা বহু বিশ্লেষকের প্রত্যাশার বাইরে ছিল। রাতের অন্ধকার নামার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আকাশে দেখা যায় একের পর এক ক্ষেপণাস্ত্রের গতিপথ, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। কিন্তু হামলার তীব্রতা এবং ব্যাপকতা নিয়ে দেশটির নিরাপত্তা মহলে শুরু হয় নতুন উদ্বেগ। যে আত্মবিশ্বাস দীর্ঘদিন ধরে ইসরায়েলি নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি ছিল, সেই আত্মবিশ্বাসেই যেন প্রথমবারের মতো বড় ধরনের ধাক্কার ইঙ্গিত দেখা যায়। সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে হাজারো পরিবার। বহু এলাকায় রাতভর জরুরি অবস্থা জারি রাখা হয় এবং নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলের বিভিন্ন শহরে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সীমিত করা হয়েছে, বেশ কিছু জনসমাগমমূলক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে পরিবহন ব্যবস্থার উপরও বাড়তি নজর আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতেও সতর্কতা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই সংঘাত কি কেবল একটি সীমিত পাল্টা হামলা, নাকি এর মাধ্যমে আরও বড় কোনো আঞ্চলিক যুদ্ধের সূচনা হচ্ছে? সামরিক বিশ্লেষকদের একটি অংশের মতে এই ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে মনস্তাত্ত্বিক দিক থেকে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে যে ধারণা তৈরি হয়েছিল, সাম্প্রতিক হামলা সেই ধারণার উপর নতুন করে বিতর্ক সৃষ্টি করছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন প্রতিপক্ষের সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে অবমূল্যায়ন করার প্রবণতা ভবিষ্যতে আরও বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে যখন সংঘাতের সঙ্গে জড়িত পক্ষগুলোর হাতে উন্নত প্রযুক্তি ও দীর্ঘপাল্লার অস্ত্র রয়েছে, তখন প্রতিটি ভুল হিসাব বড় ধরনের পরিণতির দিকে আনতে পারে। এদিকে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। সরকারপন্থী নেতারা কঠোর জবাব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের বক্তব্য, যে কোনো ধরনের আক্রমণের উপযুক্ত ও শক্ত প্রতিক্রিয়া দিতে হবে। অন্যদিকে বিরোধী দলগুলো সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত এবং নিরাপত্তা কৌশল নিয়ে প্রশ্ন তুলছে। তাদের দাবি, উত্তেজনা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে সামরিক সংঘাতের পাশাপাশি রাজনৈতিক চাপও বাড়ছে দেশটির নেতৃত্বের উপর। তবে পুরো পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হয়তো ওয়াশিংটনে রচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো বড় সংঘাতে ওয়াশিংটনের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বার্তাগুলোতে মার্কিন প্রশাসন স্পষ্টভাবে উত্তেজনা কমানোর উপর জোর দিয়েছে। সংঘাতকে আরও বিস্তৃত আকার ধারণ করা থেকে রোধ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর কথা বলা হয়েছে। এই অবস্থান অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বর্তমানে এমন একটি পরিস্থিতি এড়াতে চায় যা পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান সংকট কেবল সামরিক শক্তির লড়াই নয়, এটি একই সঙ্গে রাজনৈতিক প্রভাব, আঞ্চলিক নেতৃত্ব এবং কূটনৈতিক অবস্থানেরও পরীক্ষা। ইরান চাইছে দেখাতে যে তারা এখনও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি এবং তাদের স্বার্থকে উপেক্ষা করে সহজ নয়। অন্যদিকে ইসরায়েল চাইছে নিজেদের নিরাপত্তা ও প্রতিরোধ ক্ষমতার বার্তা বজায় রাখতে। এই দ্বৈরথের মাঝখানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সংঘাতের এই পর্যায়ে ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত প্রতিক্রিয়া পুরো অঞ্চলে অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত জটিল। এখানে এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক, জোট, স্বার্থ ও প্রতিদ্বন্দ্বিতা এমনভাবে জড়িয়ে আছে যে একটি ঘটনার প্রভাব দ্রুত বহু দেশে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে পরিস্থিতি সামাল দিতে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।